আমি ঘুম থেকে উঠে আমি তাকায় দেখি আমার এই অবস্থা, সব ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই গাছটা ভেঙে, টোটালি এই গাছটা ভেঙে তুফানে একবারে পুরা আমার ফ্যাক্টরির যে ইটা আছে পুরাটার মধ্যে পড়ে গেছে। কি একটা অবস্থা দেখেন, কি একটা অবস্থা হয়েছে। গাছটা এখান থেকে ভেঙে পুরা বিশাল একটা গাছ একেবারে পুরোটা পড়ে গেছে। আমি ঘুমের মধ্যে বলতেই পারবো না, হঠাৎ আমি যখন দরজা খুলছি তখন দেখি এই অবস্থা। আমি অবাক হয়ে গেলাম। দেখেন কি এক ঝড় আসলো, পুরো গাছটা ভেঙে পড়ে গেছে। এই দেখেন আমি শুয়ে রয়েছিলাম ঘরে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুয়ে রয়েছি দুপুরবেলা, তো নামাজ পড়ে আইসা হঠাৎ, আমি বলতে পারবো না, আমি এই মাত্র ঘুমের থেকে উঠে দেখি যে আমার এই বিশাল বড় যে গাছটা দেখতে পারতেছেন, সজনা গাছটা, এই পুরোটা ভাঙে পড়ছে। এখন এটা কি আসলে বাতাস ছিল কিনা তা জানি না, তো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে কি এত বড় একটা গাছ ভেঙে পড়বো কি আমি আসলে বুঝতে পারতেছি না। দেখেন কি বিশাল একটি গাছ, এই পুরা গাছটা ভেঙে পড়ছে। এখন এই গাছটা আমার পুরা কারেন্টের লাইন এখানে রয়েছে, সবগুলা লাইন এখানে, তো আমার ভয়ও করতেছে যেহেতু কারেন্টের লাইন। তো আমি কি করব, আমার তো এখন বের হইতে হবে। আমি গাড়িটা বের করব এবং কি আমি আস্তে আস্তে এটা দেখি সারি কিভাবে এরকমটা হলো। আপনারা দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। বিসমিল্লাহ। এটা এখন এত বড় গাছ, এটা কিভাবে ভেঙে পড়লো আমার মাথায় ধরতেছে না বন্ধুরা। তো আমি গাছটাকে কাটবো, কাইটা এটা রাস্তাটা এবং কি যে জিনিসগুলো নষ্ট হয়েছে এগুলা ঠিক করতে হবে। এটা আমি একার পক্ষে কখন সময় লাগবে তাও বুঝতে পারতেছি না। কে বিশ্বাস করার মতো না, এত বড় একটা গাছ কিভাবে ভেঙে পড়ে। এটা হচ্ছে সজনা গাছ। তো গাছটা এমন ভাবে ভাঙছে, আমি এখানে একটা অন্য গাছের একটা দিছিলাম, ঝাড় দিছিলাম, তো আমার ঝাড়টাও নষ্ট করে ফেলছে একেবারে। তো আসলে একার পক্ষে আসলে অনেক কঠিন হয়ে যেতেছে, গাছটা পুরোটা কাটা। তারপর কি করার করতে হবে। এত বড় ডাল, আমি বুঝতে পারতেছি না কিভাবে এত বড় ডালটা গাছটা হয়ে গেল। দেখছেন দর্শক, এখানে আমার কারেন্টের মিটার রয়েছে, কারেন্টের তারের মধ্যেও পড়ছে। তো এটা হচ্ছে ভয়ের বিষয়, যেহেতু কি বলে, যেহেতু বৃষ্টির দিন,
এখানে অনেকগুলা তার ছিল, ওয়াইফাই এর তার, কারেন্টের তার, সবগুলা পড়ছে। গাছগুলো অনেক নরম, বিশেষ করে সজনা গাছ আপনারা অনেকেই জানেন, যার কারণে হয়তোবা ভারী বৃষ্টি এবং বাতাসের কারণে ভেঙে পড়ছে। আসলে অনেকে হয়তো বা ভাবতে পারেন যে যত ভালা মুসিবত আছে সব কি আমার কাঁধেই পড়ে। তা আমিও আসলে ভাবতেছি যে দর্শক, তো বিশেষ করে আমার দিনে দিনে এরকম বালা মুসিবত বাড়তি আছে, জানি না কেন। তো আজকে যে গাছটা ছিল আমার ফ্যাক্টরিতে, এত বড় একটা গাছ, সেটাও ভেঙে পড়ে গেছে। তো আমি জানি না এটা কি আমার বালা মুসিবত নাকি। 2 দিন পর পর আমার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি। তো এটা কেন আপনারা আমাকে একটু জানান, আমি বুঝতেছি না। আমি দুপুরবেলা ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি আমার এই অবস্থা, আমার ফ্যাক্টরিতে এই অবস্থায় হয়ে রয়েছে। আমি ডালগুলায় ছোট ছোট করে কাইটা তারপর আস্তে আস্তে এটা করতে হবে, কারণ যেহেতু আমি একা কাজটা করতেছি। এই দেখেন দর্শক, এত মোটা ডাল, তারপরে এর থেকে মোটা এই যেগুলা, এগুলা কিভাবে ভাঙে, কিভাবে ভাঙে বলেন। তো আমি এগুলা সাইড করে রাখবো। আমি এটা মাঝখানে কাইটে নিই। কত শক্ত দর্শক, তারপরে এগুলা কিভাবে বাতাসে অথবা বৃষ্টিতে ভেঙে গেল, আশ্চর্য, আমি বুঝতে পারতেছি না এখনো। একজনে আঙ্গানো সম্ভব না, এত ওজন এটার, প্রচন্ড ওজন। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার আবার মার্কেটে বের হইতে হবে। তো আমি দেখছেনই তো কি অবস্থা, আমার যে প্রবেশপত্র রয়েছে সেটা গাছ পড়ে বন্ধ হয়ে গেছে। আমি বাইক নিয়ে এখন বের হব আমার মার্কেটে কালেকশন করার জন্য, বিভিন্ন দোকানে, যেহেতু আমি কালকে যেতে পারিনি। তো আজকে যাওয়ার জন্য আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি এই অবস্থা। আশেপাশেও কিরকম মানুষ নেই যে আমি জিজ্ঞাসা করবো যে কি হয়েছিল।
ও আইয়া। যাক, কিছুটা সরাইতে পারছি। এখন এই বড় গাছটা সরাইলেই আপাতত আজকের জন্য, কালকে হয়তো বা ওগুলা সরাইতে হবে। আজকে সম্ভব না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আজকের জন্য আর পারবো না, তো আমি গাছটা ছোট করে নিই, একসাথে বড় পারবো না। এটা অনেক বড় ডাল, এটা ওজন অনেক। তো দর্শক, দেখতে থাকুন। আমি আসলে এই গাছটা কাটটা শেষ করে দেবো, বাকিটা কালকে কাটবো। আজকে এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।